السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: سورة الإخلاص إنها تعدل ثلث القرآن. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম সর্বাগ্যে আমরা সে মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এরকম একটি মজলিসে, ইসলামিক প্রোগ্রামে, ইসলামিক একটা মজলিসে, দিনী মজলিসে বসে কিছু কথা শোনার তৌফিক প্রদান করছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর মাধ্যমে আমরা সবকিছু পেয়েছি, যে নবী আমাদেরকে হক বলেছেন, যে নবী আমাদেরকে বাতিল কি জিনিস আমাদের সামনে স্পষ্ট করেছেন, যে নবী আমাদেরকে কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন, যে নবী আমাদেরকে বলেছেন কোনটা হালাল উপার্জন কোনটা হারাম উপার্জন, সেই মহানবীর উপরে লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভেবেছিলাম যে আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু দেখলাম যে না, একটা যে পুরাতন বিষয়, যে বিষয় আমি আপনাদের সামনে এর আগে অনেকবার আলোচনা করেছি, তাওহীদ এবং আকীদা নিয়ে যে আলোচনা আমি এর আগে অনেকবার আপনাদের সামনে করেছি, মনে করলাম যে না, এই বিষয়টা নিয়েই আবার আপনাদের সামনে আলোচনা করি। কারণ যে তাওহীদ এমন একটা বিষয়, যতবারই তার আলোচনা করা হোক না কেন, প্রতিদিন যদি প্রোগ্রাম হয় আর প্রতিদিন যদি এই প্রোগ্রামে তাওহীদ নিয়ে আলোচনা করা হয়, তাওহীদের হক এই আলোচনার কিন্তু হক আদায় হবে না। আমরা যখনই আমরা কোনো আলোচনা করব, তখনই আমরা যদি তাওহীদ নিয়ে আলোচনা করি, তবু আমরা তাওহীদের হক আদায় করতে পারবো না। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীটাকে তৈরি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষকে হকের দিশা দিয়েছেন, মানুষের কাছে কোরআন অবতীর্ণ করেছেন। তার একমাত্র উদ্দেশ্য কি ভাই? তার একমাত্র উদ্দেশ্য হলো যাতে করে মানুষ তাওহীদ বাস্তবায়ন করতে পারে। আমরা এই আয়াতটা বারংবার আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে আর মানব জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি কিসের জন্য? লিয়াবুদুন, তার তাওহীদ বাস্তবায়ন করার জন্য, তার ইবাদত করার জন্য। আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিকভাবে ইবাদত করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনতে পারি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে সার্থক। তাহলে আমরা সঠিকভাবে মুসলিম হয়ে বেঁচে থাকতে পারবো। তাহলে আমরা সঠিকভাবে মুসলিমের একটা যে পরিচয়, সেই পরিচয় আমরা দিতে পারবো। আর আমরা যদি তাওহীদ না বাস্তবায়ন করি, তাহলে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নেওয়াটাই হবে বৃথা, মানুষ হয়ে পৃথিবীতে আসাটা হবে বৃথা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি তিনার জীবনী পড়ি, তাহলে আমরা তিনার নবুয়তের যে জীবনী, সেটা কয় বছরে? 23 বছরের জীবনী। সেই 23 বছরের জীবনে আমরা যদি একটু আলোচনা করি, কোরআনে কারীম আমরা যখন পড়ি, তখন আমরা কোরআনে কারীমে দুটো বিশেষ করে সূরার নাম দেখতে পাই। কি একটা হলো কি মক্কি সূরা, একটা হলো কি মাদানী সূরা। পাই না? আমরা যখন কোরআনে পড়ি তো কোনো কোনো সূরার ক্ষেত্রে লেখা থাকে হিয়া সূরাতুন মাক্কিয়া ওয়া হিয়া সূরাতুন মাদানিয়া, যে এই সূরাটা কি মক্কি সূরা, এই সূরাটা হলো কি মাদানী সূরা। তার মানে কি, উলামায়ে কেরামরা যদিও মক্কি এবং মাদানী সম্পর্কে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন যে মক্কি সূরা কাকে বলবো, মাদানী সূরা কাকে বলবো, যদিও উলামায়ে কেরামরা ইখতিলাফ করেছেন, কিন্তু ইখতিলাফের মধ্যে যে কওলটাকে, যে মতটাকে সঠিক বলে উলামায়ে কেরামরা বেশি প্রাধান্য দিয়েছেন, যে মতটাকে বেশি গ্রহণ করেছেন, সেই মতটা হলো হিয়া সুওয়ারুল্লাতী নাযালাত ক্বাবলা আল হিজরা ফাহিয়া মাক্কিয়া ওয়া হিয়া সুওয়ারুল্লাতী নাযালাত বা'দা আল হিজরা ফাহিয়া মাদানিয়া। উলামায়ে কেরামরা বলেছেন যে যেই সূরাটা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে, সেটা যেখানে অবতীর্ণ হোক না কেন, সেটাকে বলা হবে কি মক্কি সূরা।
আর যেই সূরাটা হিজরতের পরে অবতীর্ণ হবে, সেই সূরাটা যেখানেই অবতীর্ণ হোক না কেন, সেটা মক্কায় হোক কিংবা মদিনায় হোক না কেন, সেই সূরাটাকে আমরা কি বলবো? মাদানী সূরা বলবো। আমরা যদি এই মাক্কি এবং মাদানী সূরার বিষয়বস্তুগুলি নিয়ে একটু পর্যালোচনা করি, আমরা যদি মাক্কি এবং মাদানী সূরার বিষয়বস্তুগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি, আমরা যদি দেখি, তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মাদানী সূরাতে কি আলোচনা করেছেন আর মাক্কি সূরাতে কি আলোচনা করেছেন। আর এখান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যে 23 বছরের জীবনটা, সেটাও আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে তিনি 23 বছরের জীবনটা কিভাবে বিভক্ত করেছিলেন। আমরা যখন মাক্কি সূরাগুলো পড়ি, সেই মাক্কি সূরাগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যে সেই সূরাগুলোতে বিশেষ করে যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেটা হলো কি? তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। তাওহীদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন। আর আমরা যদি মাদানী সূরাগুলো পড়ি, তাহলে সেখানে আমরা পাবো যে তাওহীদের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আহকাম, মাসাইল, বিধিবিধান, আরো যেগুলো ইসলামের প্রয়োজন, সেগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কোন সূরাগুলোতে বললাম? মাদানী সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল কি? এবার আপনাদের সামনে আমি একটা কথা রাখি, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কত বছর ছিলেন আর মদিনায় কত বছর ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কত বছর ছিলেন আর মদিনায় কত বছর ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে মক্কায় নবুয়তের এক পেয়েছেন কত বছর? 13 বছর তিনি জীবনটা কাটিয়েছেন। আর মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর কাটিয়েছিলেন? 10 বছর কাটিয়েছিলেন। তাহলে বোঝা গেল কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের যে জীবনটা পেয়েছিলেন, সেই জীবনের অর্ধেকের বেশি জীবনটা তিনি কোন বিষয়ে আলোচনাতে কাটিয়েছিলেন? তাওহীদ নিয়ে আলোচনায় কাটিয়েছিলেন। আর মাদানী জীবনটা যেটা তিনি 10 বছরের জীবন, সেখানে তিনি ইসলামের আরো বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন, ইসলামের নিয়মকানুন নিয়ে আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল কি যে তাওহীদের গুরুত্ব কতটা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তাওহীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন করেছেন, আমরা যখন এটা বুঝে নিলাম, এখন আমাদেরকে দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জীবদ্দশায় তাওহীদ যে বলেছেন, এই তাওহীদ কাকে বলে? এই তাওহীদ কি? তাওহীদ নিয়ে আমরা সবাই বলি যে তাওহীদ বাস্তবায়ন করতে হবে। তাওহীদটা আসলে কি? তাওহীদ কাকে বলে? উলামা ইকরামরা তাওহীদের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, উলামা ইকরামরা তাওহীদের কথা বলতে গিয়ে বলেন, ইফরাদুল্লাহি তাআলা ফিল ইবাদাতি ওয়া ফিল আসমাই ওয়াস সিফাতি ওয়ার রুবুবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই উলামা ইকরামরা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়া। কিসে কিসে এক বলে মেনে নেওয়া? ফির রুবুবিয়্যাতি, রব পালনকর্তা হিসেবে তিনি যে পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এই আকাশ এবং এই জমিন, এই যে খাবার দাবার আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই যে হাত পা যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত কিছু দেওয়ার পিছনে কার হাত রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়ে আমাদেরকে এক বলে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া। এটা হলো কি তাওহীদের প্রথম কথা বললাম, রুবুবিয়্যাহ। দ্বিতীয় হলো কি ইফরাদুল্লাহি তাআলা ফিল ইবাদা ওয়া ফি রিবায়াতিন, বা অন্যান্য ভাষায় উলামা ইকরামরা বলেছেন ওয়া ফিল উলুহিয়্যাহ। ইবাদতের ক্ষেত্রে সেটা নামাজ হোক, সেটা কুরবানি করা হোক, সেটা রোজা হোক, সেটা আরো অন্যান্য কোনো ইবাদত, যে ইবাদত যেটাকে আমরা ইবাদত বলে মনে থাকি, ইবাদত যদি আবার বলতে যাই তাহলে আবার অনেক এর বিশ্লেষণ আছে, সেদিকে যাচ্ছে না। যেটা আমরা ইবাদত মনে করে থাকি, সেই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়াটাকে হলো তাওহীদ। শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমে নিজের জন্য যে গুণাগুণগুলি বর্ণনা করেছেন, যে সিফাতগুলো, যে আসমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসমাগুলো বর্ণনা করেছেন, যে সিফাতগুলো বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেই সমস্ত সিফাতগুলো, সেই সমস্ত নামগুলো, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওইভাবেই প্রমাণ করা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথা আমি বুঝতে পেরেছি? কাকে তাওহীদ বললাম? তাহলে তাওহীদ কাকে বললাম? তাওহীদ দ্বারা বললাম যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিতে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নিই, তাহলে তাওহীদ বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবে যা কিছু আমরা পৃথিবীতে করি, সেটাকে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র করে থাকি, তাহলে সেটা হবে কি? তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বৈশিষ্ট্যের কথা, তিনি আলিম, তিনি গফুর, তিনি সত্তার, যে সমস্ত সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন,
তিনি যে সমস্ত আরো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কোরআনে কারীমে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন, তিনি মানুষকে রাজ্জাক বলেছেন, তিনি বলেছেন যে আমি রিজিক দাতা, তিনি গফুর বলেছেন, এই সমস্ত সিফাতগুলো হুবহু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ করা, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই জন্য প্রমাণ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণ করেছেন। এটা হলো কি তাওহীদ। আমি তাওহীদের বড় দলিল আপনাদের দেব। তাওহীদের শুধু আমি একটা দলিল আপনাদের দেব, যে দলিলটা আপনারা প্রতিদিন প্রায় পড়েন। যারা আমরা প্রথমে কোরআন শিখতে যাই, আমরা সেই দলিলটা সেই সূরাটা আমরা প্রতিদিনই পড়ি। সেই সূরাটা হলো সূরাতুল ইখলাস। কোরআনে কারীমে আমরা যদি তাওহীদের, আর এই সূরাটা মাক্কি সূরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কথা অবতীর্ণ করেছেন হিজরতের পূর্বে, আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মাক্কি সূরা, সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের কিছু বিবরণ আপনাদের সামনে তাওহীদের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে রাখব। কথা কি আমি বুঝতে পেরেছি? তাওহীদ যেটা আমি আপনাদের বলছিলাম দলিল, আমি এই সূরাতুল ইখলাসই কেন আপনাদের সামনে রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তো অনেক কিছু তাওহীদের বিষয়ে আলোচনা করেছেন। কোরআনে কারীমে তো আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ নিয়ে অনেক আয়াত নিয়ে এসেছেন, কিন্তু আমি সূরাতুল ইখলাসকে কেন বিশেষ করে আলোচনা করলাম? তার কারণটা হলো যে এই সূরাকে যে সূরাতুল ইখলাস বলা হয়, এই সূরাকে যে সূরাতুল ইখলাস বলা হয়, তার পিছনে কারণটা হলো ওলামায়ে কেরাম বলেছেন যে এই সূরার পিছনে যে সুম্মিয়াত হাদিহি সূরা, এই সূরাতুল ইখলাসকে সূরাতুল ইখলাস বলা হয় কেন? লিতাজরিদিহা আত-তাওহীদ। তার কারণটা হলো যে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যে বিষয়টি নিয়ে আলোচনা করেন সেটা হলো কি তাওহীদ। অতএব বোঝা গেল কি যে এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নামকরণ করেছেন এই কারণে যে যাতে করে কি করতে পারেন, তিনি তাওহীদের কথা আমাদের সামনে প্রমাণ করতে পারেন। কথা বুঝতে পেরেছি? দ্বিতীয় হলো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি নিজের প্রসিদ্ধ গ্রন্থ আল আকিদাতুল ওয়াসিতিয়্যা, আমরা এই গ্রন্থটা যারা আমরা একটু তাওহীদ নিয়ে আলোচনা করি বা আকীদা সম্পর্কে আমরা যে একটু তাদের সম্পর্ক রাখার চেষ্টা করি, প্রত্যেকের আমাদের এই গ্রন্থটা সম্পর্কে আমরা একটু করে কিছু না কিছু জানি। আমাদের এই গ্রন্থটা আমরা শুনেছি অনেকেই, আল আকিদাতুত তাহাবিয়া, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই গ্রন্থটা লিখেছেন। তিনি নবী করিম আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত এবং তাওহীদের দলিল দিতে গিয়ে সর্বপ্রথম তিনি নিজের বইতে যে দলিল হিসাবে তিনি নিয়ে এসেছেন, যে দলিলটাকে, সেটা হলো সূরাতুল ইখলাস। আরো তো অনেক দলিল আছে, আরো অনেক দলিল আছে, কিন্তু যে দলিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবথেকে বড় দলিল হিসাবে নিজের বইতে সর্বপ্রথমে নিয়ে এসেছেন, সেটা হলো কি বললাম? সূরাতুল ইখলাস। কথা বুঝতে পেরেছেন? অতএব এবার আমি আপনাদের সামনে বলি এই সূরার ফজিলত সম্পর্কে অনেক উলামায়ে কেরাম অনেক কিছু বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন এই সূরা সম্পর্কে। এই সূরার একটা শুধু ফজিলত সম্পর্কে বলি। বুখারী মুসলিমের হাদিস হযরত আয়েশা থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রুপকে পাঠালেন যুদ্ধের জন্য। তো সেই গ্রুপে একজন মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। সেই গ্রুপে একজন মানুষ ছিল, সাহাবী ছিলেন। সেই সাহাবী যখনই ওই গ্রুপের মানুষদেরকে নামাজ পড়াতেন, তখনই তিনি কিন্তু সূরাতুল ইখলাস পড়াতেন। মানে নামাজ পড়লে কোন সূরা পড়াতেন? ধরতেন সূরাতুল ইখলাস। যেমন আমরা এখন আমাদের কোনো সূরা নাই, তো কি সূরা পড়ি? কোন সূরা বা সূরাতুল ইখলাসই পড়ি কিনা? কোন সূরা এরকম সূরা, এই সূরা আমাদের সবাই জানা আছে। তো আমাদের এই কোন সূরা যদি না আমরা প্রতি নামাজে কি করি? সূরাতুল ইখলাস। তো ওই সাহাবী প্রতি রাকাতে প্রতি নামাজে তিনি কি করতেন? এই সূরাতুল ইখলাস তিনি নামাজে সাহাবীদেরকে পড়াতেন, এটা একটা পাঠ করে তিনি পড়াতেন। এবার সাহাবা একরামরা যখন ওই যুদ্ধ থেকে ফিরে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, অবজেকশন করলেন, ইয়া রাসূল, ইনি যখনই আমাদেরকে নামাজ পড়াতেন তখনই দেখতাম কি যে ইনি নামাজ কোন সূরা দিয়ে পড়াতেন? সূরাতুল ইখলাস দিয়ে। তা কি যদি আপনি কারণটা জিজ্ঞাসা করেন, কি কারণে ইনি সূরাতুল ইখলাস প্রতি রাকাতে পড়তেন বা প্রতি নামাজে আমাদেরকে পড়াতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমার এই সূরার প্রতি মানে নামাজে পড়ার কারণটা কি? তখন তিনি বলছেন যে ইন্নাহা সিফাতুর রহমান, ইন্নাহা সিফাতুর রহমান, যে এটা একটা এমন সূরা, এটা একটা এমন সূরা যেই সূরাতে তোমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি জানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদেরকে যদি জানতে হয়, তাহলে সূরা পড়ো। মানে কি বলতে চাইলেন ওই সাহাবী? যে এই সূরা আমাকে এত ভালো লাগে কেন, যে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন? শুধু নিজের আলোচনা, তাওহীদ, নিজের বিশেষণ, নিজের বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছেন এই সূরাতে। এইজন্য বিশেষ করে আমি কি করি? এই সূরাটাই পাঠ করি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মুখ থেকে এই কথা শুনলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখবিরহু, তো হে আমার সাহাবারা, তাকে বলে দাও যে ইন্নাল্লাহা ইউহিব্বুহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন? ভালোবাসেন।
এই সূরার ফজিলত বুঝতে পারলেন। ওই সাহাবী প্রতি একই নামাজ পড়ে যখন তিনি করতেন তখন তিনি এটা পাঠ করে তিনি শোনাতেন। প্রথমে তখনই তিনি করতেন। দ্বিতীয়, আমি একটা হাদিস, তাহলে এই সূরার ফজিলত সম্পর্কে একটা বললাম। দ্বিতীয় যে হাদিসটা আমি আপনাদের সামনে বলেছি সেটা প্রথমে বলেছি, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, যে কোরআন, এই সূরাটাকে বলা হয় যে কোরআনের 3 ভাগের মধ্যে 1 ভাগ। কোরআন, পুরো কোরআনটাকে 3 ভাগ করলে 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো কি এই সূরাটা। এবার আপনারা মনে করবেন বা আপনারা প্রশ্ন করবেন যে এই সূরাতে কত আয়াত, গুটি কয়েকটা আয়াত আছে, তো এই সূরা আবার কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো কিভাবে? এটা তো প্রশ্ন উঠবেই কিনা। যে আমরা বড় বড় সূরাগুলো দেখেছি, সূরা বাকারা দেখেছি, বা সূরা আল ইমরান সম্পর্কে আমরা শুনেছি, সূরা নিসা সম্পর্কে আমরা শুনেছি, যে বড় বড় সূরা আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল, সেগুলোকে আমরা 3 ভাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে না বলে এই সূরাটাকে বলে যে 3 ভাগের 1 ভাগ। ওলামা ইকরামরা এর ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর ব্যাখ্যা তিনি ব্যাখ্যা করেছেন। 3টা কথা বলেছেন। প্রথম কথা হলো যে ওলামা ইকরামরা আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেটা মূলত 3 ভাগে বিভক্ত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন সেটা মূলত কয় ভাগে বিভক্ত বললাম? 3 ভাগে বিভক্ত। প্রথম কথা হলো যে বিষয়টা, মানে প্রথম ভাগ, সেই ভাগটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীম আলোচনা করেছেন আল আওয়ামির ওয়ান নওয়াহি আল মুতাযাম্মিনা লিল আহকাম আশ-শারঈ, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় কি করেছেন? আহকাম নিয়ে আলোচনা করেছেন, বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন। নামাজ কিভাবে পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। রোজা কিভাবে রাখতে হবে সেই বিষয় নিয়ে, রোজা রাখতে হবে কি হবে না সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। যাকাত দেব কি দেব না সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা ঋণ হলে আমরা কিভাবে মিরাজ বন্টন করব সে বিষয়ে আলোচনা করেছেন। বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন। কোরআনের 1 ভাগ হলো আলোচনা বিধিবিধান, বুঝতে পারলেন? তাহলে 1 ভাগ হলো কৃষি বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কোরআনে কারীম আল্লাহ আলোচনা করেছেন সেটা হলো কি? মানুষের উপদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কাসাস ওয়াল আখবার, বিভিন্ন যুগে, বিভিন্ন আগের যুগের বিভিন্ন নবীদের ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন। বিভিন্ন লোকের কাহিনী, বিভিন্ন বনি ইসরায়েলদের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথা, আম্বিয়া কিরামদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে ধরেছেন, কোরআনে কারীমে নিয়ে এসেছেন। আর এর মাধ্যমে আমাদেরকে উপদেশ দিতে চেয়েছেন, এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, এর মাধ্যমে আমাদেরকে তার থেকে উপদেশ গ্রহণ করার কথা বলেছেন। তাহলে দ্বিতীয় ভাগ হলো কি বললাম? প্রথম ভাগ বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপদেশের জন্য বিভিন্ন ঘটনা আম্বিয়া কিরামদের আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আর তৃতীয় যে ভাগটা সেটা হলো কি যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, তার ইবাদত কিভাবে করতে হবে, তার বাস্তবায়ন কিভাবে করতে হবে, এবং বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে চেনাটা অপরিহার্য, কিভাবে আমাদেরকে চিনতে হবে, কিভাবে আমাদের তার পরিচয় লাভ করতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাহলে কোরআনে কারীমে মূল আমি কয়টা বললাম? কয় ভাগে বিভক্ত করেছেন? 3 ভাগে আল্লাহ রাব্বুল বিভক্ত করেছেন। তার মধ্যে আমরা তৃতীয় ভাগটা কি বললাম? যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ভাগে যে বিষয়টা আলোচনা করেন সেটা হলো কি? সেটা হলো কি যে আমরা আল্লাহকে কিভাবে চিনবো, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি আমরা কিভাবে গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা কিভাবে করব, তার ইবাদতে আমরা অন্য কাউকে শরীক করব কি করব না, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কোরআনের 3 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে যে আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, যে কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসকে বলেছেন যেটা 3 ভাগের 1 ভাগ। আপনারা বুঝতে পারলেন কিভাবে 3 ভাগের 1 ভাগ? আপনারা বুঝতে পারলেন তো 3 ভাগের? এই জন্য আমাদেরকে তাওহীদ বেশি বেশি করে পড়তে হবে, তাওহীদ আমাদেরকে জানতে হবে। তাওহীদ না জানলে আমাদের পুরো জীবনটা বৃথা। আমাদের এই যে সমাজে যত দুর্নীতি, আমরা আমাদের ছেলেপেলে দুর্নীতি হোক, ছেলেপেলে আমাদের কথা কথা আমাদের না শোনা, বা এইভাবে আমরা হারাম কাজে যুক্ত হওয়া, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের দিকে মনোযোগ না হওয়া, মসজিদ মুখী না হওয়া, এইগুলোর সমস্ত কারণ যদি আমরা খুঁজে দেখি তাহলে কিন্তু ভুলে মূল যেটা আমরা কারণ খুঁজে পাবো সেটা পাবো কি? তাওহীদ। সব আমরা যত গুনাহ করছি, আমরা গুনাহে লিপ্ত আছি, যত কাজ আমাদের দ্বারা ভুল হচ্ছে, এই ভুলের পিছনে আমরা যদি মূল কারণ খোঁজ করতে যাই তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আসলে না চেনাটাই হলো আসলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই, আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি নেই। যখন কোনো মানুষের ভীতি আপনার অন্তরে থাকবে না তখন আপনি সেই মানুষের প্রতি আপনার শ্রদ্ধা পাবেন। আপনি আপনার বাবাকে শ্রদ্ধা করেন, তার কারণটা কি? আপনি আপনার বাবাকে করেন, তার কারণটা হলো যে আপনি যখন কোনো ভুল করতে যান শ্রদ্ধার কারণে আপনি কি করেন? যে আমার বাবা আমাকে দেখে। ভয় কি হয় না? তার কারণটা কি? যে আপনার ভয়, আপনার বাবার ভয়, শ্রদ্ধার ভয় আপনার অন্তরে আছে।
আল্লাহ রাব্বুল আলামিনের আসলে আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি নেই। আর এই ভীতিটা আমাদের তখনই আসবে যখন আমরা তাওহীদে করব। আমরা যত মূল আমাদের গুনাহের বা যত আমরা যে অবৈধ কাজে জড়িত আছি, তার সেটা ইবাদত থেকে পিছিয়ে থাকা হোক আর এইদিকে আরো অন্যান্য থেকে পিছিয়ে থাকা হোক, সব পিছনে পিছনে কিন্তু মূল কারণ হলো কি তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে আমরা চিনতে পারি, যার ফলে এটা হচ্ছে। এখনো তো আমি তরজমাটা বলি, তরজমা শুনলে আপনারা সত্যিকারে বলবেন যে হ্যাঁ সূরাতুল ইখলাস পুরোটাই তো তাওহীদ। প্রথম যেটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম আয়াতটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন একক অদ্বিতীয়। এখানে আমি তরজমা করলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন এক, আমি এখানে কি তরজমা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একক এবং অদ্বিতীয়। ওলামা ইকরামরা বলেছেন যে আহাদ এবং ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আরবিক ব্যাকগ্রাউন্ডে আমরা ভালো করে বুঝতে পারবো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ বললেন, ওয়াহিদ বললেন না। লাগবীরা বলেছেন যে ওয়াহিদের তার আরো আসে, ওয়াহিদের পরে ইসনান আসে, ইসনানের পরে সালাসা আসে, সালাসার পরে আরবা আসে, মানে 1 2 3 4 এগুলো আসে। কিন্তু যখন আমরা একক বলবো তখন কিন্তু এককের পরে আর আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুল হুয়াল্লাহু আহাদ বললেন, এখানে ওয়াহিদ বললেন না। অতএব আমাদেরকে যদি ইবাদত কারোর জন্য করতে হয় তাহলে সেটা শুধুমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম যেটা আয়াত, সেই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যত রকমের শিরক আছে, যত রকমের তার সঙ্গে অংশীদার আছে, সব অংশীদারকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে যদি ইবাদত করার জন্য সঠিকভাবে করতে হয় তাহলে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি ওয়াহিদ বলে আমাদেরকে এখানে, আহাদ বলে আমাদেরকে এখানে বলেন। দ্বিতীয় বললেন কি? দ্বিতীয় আয়াতটা কি? দ্বিতীয় বলুন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন। সামাদের ব্যাখ্যা করতে গিয়ে সামাদের ব্যাখ্যা করতে আল্লামা ইবনে বাস রাহিমাহুল্লাহ এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই একটা দিয়ে ব্যাখ্যা করেছেন যে সামাদের দুটো ব্যাখ্যা, সামাদের দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে as-সামাদু লা জাওফা ফিহি, যে সামাদ বলা হবে ওই বস্তুকে বলবো আমরা সামাদ যে বস্তু একদম পরিপক্ক, যার ভিতরে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কোনো রকমের কোনো খালি নেই, এটাকে বলা হয় কি সামাদ। কথা বুঝতে পেরেছেন? ধরুন যে আপনি কোনো এক পিলার তৈরি করছেন, তাহলে সেই পিলারে যদি মাঝখানে আপনি যদি কোনো খালি দেন, কোনো অংশ যদি খালি থাকে, তাহলে সেই পিলারটাকে মজবুত হবে? সেটা ভেঙে পড়ে যাবে। আল্লাহ তাওহীদের সামাদ বলা হচ্ছে ওই বস্তুকে যে বস্তুর ভিতরে কোনো রকমের কোনো ত্রুটি নেই, যে বস্তুর ভিতরে কোনো রকমের কোনো মানে খালি নেই, মানে পরিপক্ক বস্তুকে বলা হয়, হ্যাঁ, সংযোজনের কোনো জায়গা নেই। দ্বিতীয় বলা হচ্ছে যে সামাদের দ্বিতীয় অর্থ বলেছেন আল্লাযী তাসমাদু ইলাইহিল জামিউল খালিক, যার কাছে সমস্ত মানুষেরা যার কাছে গিয়ে মাথা নত করবে সর্ববিষয়। দ্বিতীয় ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে বাস রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাসের থেকে, যে যার কাছে সমস্ত মাখলুকরা গিয়ে কি করবে? মাথা নত করে দিবে, যার সেটা চাওয়ার দিক থেকে হোক আর অন্যান্য কোনো দিক থেকে হোক, মানুষ সর্বদিক থেকে যার কাছে মাথা নত করবে, যিনি কারো কাছে মাথা নত করবেন না তাকে বলা হয় কি? সামাদ। ইবনে বাস রাহিমাহুল্লাহ এই সামাদের অর্থ থেকে তিনি আমাদেরকে বোঝাতে চাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বড় সত্তা যে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনার কারো সাহায্যের প্রয়োজন নেই। আমার বান্দারা যত আছে পৃথিবীতে সবাই কার সাহায্যের প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় আয়াতের সামাদের মাধ্যমে তিনি এটা বলেন। এই দুটো ওষুধে এখানে আমি আপনাদেরকে আগে বলে দিই, যেখানে আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে আমরা যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজের আসমা সিফাত এবং কথাগুলো নিয়ে এসেছেন, নিজের যেখানে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন বা তাওহীদের কথা উল্লেখ করেছেন, সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুটো দিকে নিয়ে এসেছেন, একটা হলো কি নফি, একটা হলো ইসবাত। আল্লাহ রাব্বুল আলামিন একটা হলো কি নফি বলা হয় কি, যেখানে নাবাচক একটা দিকে নিয়ে এসেছেন, সেখানে হাবাচকের অর্থ কি করেছেন? নিয়ে এসেছেন। আমরা যদি এই সূরার দিকে লক্ষ্য করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইসবাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে হা দিয়ে, ঠিক আছে, ইতিবাচক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং তিনি কারো মুখাপেক্ষী নন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝান। তারপরে আয়াতগুলো আমরা যদি লক্ষ্য করি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে না জন্ম দিয়েছেন, ওয়া লাম ইউলাদ, এবং তিনি কারো কাছ থেকে না জন্ম নিয়েছেন। কেন? যে মানুষের জন্মের সময় আমরা জানি যে দুর্বলতা মানুষের আছে। জন্ম যখন মানুষ হয় তখন সে বাচ্চা হলে তারও দুর্বলতা আছে। মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় মায়েরও কিন্তু দুর্বলতা থাকে না? এমনকি এমনও এত ঝুঁকি হয় যে মায়ের কোনো সময় মা কি করে? মৃত্যুবরণ করে।
তার মানে কি যে জন্মগ্রহণ করা এবং জন্ম নেওয়া এটা কি দুর্বলতার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল থেকে অনেকটা বড়। দ্বিতীয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চমে যেটা বলেছেন সেটা হলো কি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি আর সমতুল্য কেউ। সমতুল্য বলতে কি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বড় শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সমতুল্য বলতে যাবতীয় আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সেটা আমরা যাকেই করি না কেন, যাকেই আমরা করি না কেন তার সমতুল্য, সেটা কারো ভয় করার দিক থেকে হোক, সেটা কারো চাওয়ার দিক থেকে হোক, সেটা কারোর সামনে মাথা নত করার দিক থেকে হোক, সেটা কারো কোনো আরো অন্যান্য বিষয় হোক না কেন, যাকে আমরা তার সমতুল্য করব সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করা যাবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চান। অতএব কুল হুয়াল্লাহু আহাদ, এই যে সূরাটা আমরা পাঠ করি, এই সূরার বড় মাহাত্ম্য রয়েছে, এই সূরার বড় গুরুত্ব রয়েছে। তাওহীদ, এই সূরাই হলো আসল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে মানুষকে শুধু তাওহীদই বুঝিয়েছেন, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে অবতীর্ণ করেছেন। অতএব আমাদেরকে তাওহীদ আগে বুঝতে হবে, তাওহীদ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, তাওহীদ আমাদের জীবনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আমরা মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছি, আমাদের এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা সত্যিকার অর্থে আমরা মুসলিম বলে আমি নিজের পরিচয় দিতে পারবো, মানুষ বলে আমরা নিজের পরিচয় দিতে পারবো। শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামকে বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকে দেখে বা ভয় করে তার যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলোর উপরে আমল করে জান্নাত লাভ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।